আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর প্রথম চ্যাপ্টারের গুণের একটি ম্যাজিক দেখব। কিন্তু সেই ম্যাজিক দেখার আগে আমাদের ছোটোবেলায় একটি কনসেপ্ট মনে করে আসতে হবে। কি সেই কনসেপ্ট? স্থানীয় মান। চলো আমরা স্থানীয় মানটি একবার রিভাইজ করে আসি। বলো তো, স্থানীয় মান আমরা কোন সংখ্যা থেকে শুরু করি? কোনো সংখ্যার বা নাম্বারের সবচেয়ে ডানে যেটি থাকে সেটি থেকে। তাহলে এখানে সবচেয়ে ডানে কোনটি আছে? 2। তাহলে 2 আমাদের এখানে একক। তাহলে এখানে আমরা 2 লিখে দিলাম। তারপরের সংখ্যাটি কি আছে দেখো, 2 এর পরেই 4। 4 আমাদের কি হবে বলো তো? 4 হবে দশক, একক দশক। তাহলে 4 আমাদের এখানে দশক। এটা আমরা কীভাবে লিখতাম? 4 গুণ 10 সমান 40। 4-এর পরে কি আছে? 3 আছে। 3 আমাদের এখানে কি আছে বলো তো? একক, দশক, শতক। তাহলে 3 আমাদের এখানে শতক। 3 গুণ 100 ইকুয়াল 300। আমরা যদি এবার পাশের আরও একটি উদাহরণ দেখি, তাহলে এই দিকে খেয়াল করো, এখানেও আমাদের সর্বডানে আছে কোনটি? 2। তাহলে 2 এখানে আমাদের একক। 2 আমাদের এখানে একক। 2 এর পরে আছে 7। 7 তাহলে আমাদের নিয়ম অনুযায়ী দশক। দশক। তাহলে 7 গুণ 10 সমান 70। 7-এর পরে কি আছে? 6। তাহলে 6 আমাদের এখানে কি হবে? শতক। তাহলে 6 গুণ 100 সমান 600। এবং 6-এর পরে কি আছে বলো? 4। তাহলে 4 এখানে আমাদের কি হবে? একক, দশক, শতক, সহস্র। তাহলে 4 এখানে আমাদের সহস্র। তাহলে 4 গুণ 1000 সমান 4000। তোমাদের কি এটি মনে আছে যে আমরা এখানে যে সংখ্যাগুলো পেয়েছি এগুলোর যোগফলই কিন্তু আমাদের এই যে প্রথমে যে সংখ্যাটিকে আমরা ভেঙেছিলাম সেই সংখ্যাটি হবে? চলো এটি আমরা একটু ট্রাই করে দেখি যে মেলে কি না। এই যে 2 আছে দেখো, 2 যোগ 40 যোগ 300 যোগ করে দেখো 342 হবে। এই 342ই কিন্তু দেখো এই যে আমাদের সেই সংখ্যাটা। ঠিক তেমনিভাবে চলো আমরা এবার এটির ক্ষেত্রে দেখি মেলে কিনা। 2 যোগ 70 যোগ 600 যোগ 4000 সমান 4672। এই যে 4672, এটিই কিন্তু আমাদের প্রথমে যে সংখ্যা ছিল সেটি। আশা করি তোমাদের স্থানীয় মানের কনসেপ্টটি খুব সুন্দরভাবে মনে পড়ে গিয়েছে। আশা করি তোমাদের স্থানীয় মানের কনসেপ্টটি খুব ভালোভাবে মনে পড়ে গিয়েছে। চলো আমরা আরও একটি কনসেপ্ট দেখি, ব্র্যাকেটের ব্যবহার। এই ব্র্যাকেটের ব্যবহারটি আমরা একটি গল্পের মাধ্যমে শিখব। ধরো এটি আমাদের গল্পের রাজা এবং এটি তার বাসা। এই বাসার প্রতিটি সদস্যই রাজার প্রজা এবং তারা প্রত্যেকেই রাজার অধীনে। তার মানে রাজা প্রত্যেকের উপরই তার ধরো এটি আমাদের গল্পের রাজা এবং এটি তার বাসা। এই বাসার প্রতিটি সদস্যই এই রাজার প্রজা। তার মানে কি বলতো? এই রাজা প্রত্যেকটি প্রজারই খেয়াল রাখতে বাধ্য। তাহলে ধরো আমি যদি এখন একটি জিনিস লিখি, দেখো 72 গুণ 6 যোগ 40 যোগ 12। আমি যদি এই পুরোটাকে একটি বাড়ির সাথে কল্পনা করি, তাহলে ভিতরে যে সংখ্যাগুলো থাকবে প্রত্যেকেই কিন্তু আমাদের প্রজার সাথে তুলনীয়। তাহলে আমাদের এখানে 6ও প্রজা, 40ও আমাদের প্রজা, 12ও প্রজা। তার মানে কি দেখো, এই যে বাড়ি, এই পুরোটাকেই আমরা এই বাড়ির সাথে কল্পনা করলাম। এখানে প্রজা মানে 6, 40, 12 প্রত্যেকেই আমরা এই যে ভিতরের যে সদস্য আছে তাদের সাথে তুলনা করলাম। তাহলে বাইরে কে থাকলো দেখো,
বাইরে আমাদের থাকলো 72, তাহলে 72 আমাদের এখানে রাজা। আমি যেমন তোমাদেরকে বললাম রাজার কাজ প্রত্যেকটি প্রজার খোঁজ খবর রাখা, তাদের দেখাশোনা করা, তাহলে 72 প্রত্যেকের সাথেই যুক্ত হতে পারবে। তাহলে দেখো আমাদের যদি এখন লিখি আমরা 72 গুণ 6 যোগ 72 গুণ 40 যোগ 72 গুণ 12, তাহলে কি ভুল হবে? হবে না, কারণ রাজা প্রত্যেক প্রজারই খোঁজখবর নেবেন, প্রত্যেক প্রজারই ভালো মন্দ দেখাশোনা করবে। তাহলে এখানে আমাদের রাজা প্রত্যেকের সাথেই অ্যাড হলো। ঠিক তেমনিভাবে তোমাদের বইতে অনেক সময় বড় বড় গুণ দেওয়া থাকে। এই উদাহরণটির ক্ষেত্রে দেখো 6042 এবং 1514 দুটিতে 4টি করে সংখ্যা আছে এবং এই গুণটি করতে গেলে অনেক সময় দরকার হবে, কিন্তু আমরা মাত্র 2টি ধাপ অনুসরণ করে খুব দ্রুত এই অঙ্কগুলো সমাধান করতে পারবো। কি সেই 2টি ধাপ? এই দেখো আমাদের 2টি ধাপ হচ্ছে স্থানীয় মান আকারে প্রকাশ করতে হবে প্রথম ধাপে, এবং দ্বিতীয় ধাপে রাজা প্রজা গল্প অনুসারে গুণ করতে হবে। আমি কিন্তু প্রতিটি গুণের ক্ষেত্রে এভাবে ধাপ উল্লেখ করে করে আমরা গুণ করার চেষ্টা করব, তাহলে আমাদের ভুল যাওয়ার সম্ভাবনা কম থাকবে এবং আমরা কখনোই গুণ ভুলবো না। তোমাদের বইয়ের এই উদাহরণে দেখো গুণক যেটি আছে এটি কিন্তু আমাদের গুণক। গুণককে প্রথমে স্থানীয় মান আকারে ভাগ করা হয়েছে, তারপর রাজা প্রজা গল্প অনুসারে গুণ করা হয়েছে। যেহেতু তোমাদের বইতে গুণক করা আছে, আমি তোমাদের জন্য গুণ্যকে ভেঙে একটি গুণ করে দেখাবো। এখানে দেখো গুণ্য বা গুণক যে কোনো একটা ভাঙলেই আমরা গুণফল বের করতে পারবো। এমন না যে তোমাদেরকে গুণককে ভাঙতে হবে বা গুণ্যকে ভাঙতে হবে, তোমাদের কাছে যেটি সবচেয়ে সহজ মনে হয় তোমরা সেটিই করতে পারো। এখানে আমরা দেখো এখন পাশে নিয়ম রেখে দিয়েছি এবং সেই অনুযায়ী আমরা গুণ করব। এখানে আমাদের এটি গুণক, কারণ এটি দ্বারা গুণ করা হচ্ছে, এবং এটি আমাদের গুণ্য, কারণ এটিকে গুণ করা হচ্ছে। আমরা কি বললাম? এখানে প্রথমেই গুণ্যকে ভাঙবো। গুণ্যকে কীভাবে ভাঙবো? স্থানীয় মান আকারে ভাঙবো। তাহলে আসো আমরা প্রথমে গুণ্যকে স্থানীয় মান আকারে ভাঙি। 6042, এখানে 2 একক স্থান দখল করেছে, তাই এটি একক। 2, তারপর 4 আমাদের দশক। দশক হলে কি বসায় বলো তো? 40। 0 শতক। 0 তাহলে শুধু একটা শূন্য বসালাম, কারণ এখানে যদি 4টা শূন্য বসাই 3টা শূন্য বসাই মানের কোনো পরিবর্তন হবে না। এবং 6 আমাদের এখানে সহস্র, তাহলে 6 গুণ 1000 সমান 6000। তাহলে এটাকে যদি আমরা এখন এখানে লিখি তাহলে কেমনভাবে লিখতে পারবো? প্রথমে 6-এর জন্য 6000 লিখি, তারপর যোগ দিব, কারণ আমরা প্রথমে তোমাকে বললাম যে এই যে সংখ্যাগুলো পাবো এগুলোর যোগফলই আমাদের এই সংখ্যাটি হবে। তাহলে আমরা যদি এটার মান আর এখানে যা লিখব তার মান সমান রাখতে চাই, তাহলে এই ভ্যালুগুলাই এখানে যোগ করে দিব। তাহলে দেখো 6000 লিখে ফেললাম, এবার আমরা 0 লিখলাম, তারপর আমাদের 40 যোগ হবে এবং সবশেষে 2 যোগ করতে হবে। এবং আমরা তো গুণককে ভাঙিনি, তাহলে গুণক এখানে থেকেই যাবে। এবার দেখো তো রাজা প্রজা গল্পের কথা কি মনে পড়ছে? হ্যাঁ, এটি আমাদের রাজা, এবং এখানের প্রত্যেকেই প্রজা, এবং এটি আমাদের একটি বাড়ির সাথে তুলনা করি আমরা। তাহলে আমি তোমাদের কি বলেছিলাম? রাজার দায়িত্ব প্রজাদের যত্ন নেওয়া, তাদের খেয়াল রাখা, এগুলা। তাহলে কি হবে এখানে বলো তো? 1514 প্রত্যেক প্রজার সাথেই গুণ হতে পারবে, তাহলে 1514 গুণ 6000, তারপর 1514 গুণ 0। আমরা এটি একটু আলাদা করে রাখি, যেহেতু আমরা এখানে স্থানীয় মান আকারে ভাগ করেছিলাম। তারপর 1500
14 গুণ 40 এবং সব শেষে 1514 গুণ 2। এখন দেখো তো আমাদের এটি খুব সহজ হয়ে গেল না? এখানে 1514 সাথে 6000 গুণ করা খুবই সহজ। 1514 গুণ 0, আমরা জানি যে শূন্যের সাথে যাই গুণ করা হোক না কেন তার মান 0 আসে। এটি আমাদের বলা যায় একটা অঙ্ক অনেকটাই কমেই গেল। 1514কে আমরা খুব সহজেই 2 দিয়ে গুণ করতে পারবো, 1514কে 40 দিয়ে গুণ করতে পারবো। তাহলে আমাদের এখানে গুণটা আগের মতো আর কমপ্লেক্স থাকলো না, এখন খুবই সহজ হয়ে গেল। তাহলে আসো এখন আমরা যদি একে একে গুণ করি তাহলে পাই 6000 গুণ 1514 আসে আমাদের 9 0 8 4 3টা 0। তোমরা এগুলা নিজেরা বাসায় গুণ করবা। কীভাবে গুণ করবা? আমাদের আগের লেকচারগুলোতে আমি একদম ধাপে ধাপে তোমাদের গুণ শিখিয়ে দিয়েছি। তোমাদের কাজ হবে বাসায় গুণগুলো করে ফেলা। আর এখানে দেখো দ্বিতীয়তে আমরা শূন্যের সাথে গুণ করছি, আর শূন্যের সাথে আমরা যাই গুণ করি ভ্যালু আসে 0 যোগ। তারপরে 1514 গুণ 40 আমাদের অ্যান্সার আসে 60,560 যোগ লাস্টে আমাদের 1514 গুণ 2 এর অ্যান্সার আসে 3028। সব শেষে আমরা যে অ্যান্সারটা পাবো সেটি হচ্ছে 9 1 4 7 5 8 8। এটি আমাদের কাঙ্ক্ষিত গুণফল। তাহলে দেখো এত বড় একটি গুণকে আমরা মাত্র 2টা ধাপে ভাগ করেই খুব সহজেই আমাদের গুণফল বের করে ফেলতে পারলাম। কারণ অন্য ক্ষেত্রে তোমাদেরকে বারবার গুণফলের নিচে একটি শূন্য, তারপরে বা 2টি শূন্য, তারপরে বা 3টি শূন্য করার পর আবার পুনরায় যোগ করা অনেক লম্বা প্রসেস ছিল, যার ফলে সেখানে ভুল হওয়ার সম্ভাবনাও অনেক বেশি থাকতো। কিন্তু এই ক্ষেত্রে তুমি কি করো, প্রথমেই স্থানীয় মান আকারে ভাগ করে নাও, যার ফলে সংখ্যাগুলোকে ছোট ছোট আকারে ভাগ করে ফেলছো। আমি পরবর্তী লেকচারে তোমাদেরকে দেখাবো কীভাবে শূন্য থাকলে আরও সহজেই আমরা গুণ করতে পারবো। তখন তুমি এইটি যখন আবার গুণ করতে আসবে তখন তোমাদের কাছে মনে হবে এটি কিছুই না। তারপরে দ্বিতীয় ধাপ কী ছিল আমাদের? রাজা প্রজা গল্প। তোমার যদি এই গল্পটা মনে থাকে তুমি আর কখনোই এই ব্র্যাকেটের মাধ্যমে যে আমরা গুণ কেন করলাম, সবগুলা যোগ করলাম, এটি ভুলবে না। এই ছিল আজকে আমাদের ম্যাজিক। পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে পরবর্তী ক্লাসে তোমাদেরকে আমি এটি দেখাবো যে শূন্য থাকলে আমরা কিভাবে আরও সহজেই গুণ করতে পারি। কিন্তু এই ক্লাস শেষে তোমাদের কিন্তু কিছু HW থাকবে। HW কি কি দেখো, তোমাদের ওই পেজ সারির নিচে 6টি অঙ্ক আছে 3 নম্বরে পাশাপাশি গুণের। তোমরা গুণ্য অথবা গুণক যে কোনো একটিকে ভেঙে বারবার এই 6টি প্র্যাকটিস করবা, তাহলে তোমরা এই ধরনের গুণ কখনো ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী লেকচারে।